একটা তো কেয়ারটেকার গভর্নমেন্টকে ঠিকঠাক করা, সেটা তো ছিলই। বিচার ব্যবস্থা পৃথকীকরণ, সেপারেশন, সেটাও আসলে দীর্ঘদিনের দাবি। সাথে তিনটা নতুন জিনিস যুক্ত করা হয়েছিল শব্দ হিসাবে যদি গড়ে তুলি। কনস্টিটিউশনের রিফর্মের রাজি কিনা, আর্টিকেল 70, কনস্টিটিউশনাল পোস্টগুলোতে কনস্টিটিউশনাল কমিশনের মাধ্যমে নিয়োগ, এটা সরকারের হাতে থাকতে পারবে না কেবলমাত্র। আর একটা হচ্ছে প্রপোর্শনাল ইলেকশন, আমরা এটা মানা হয়েছিল সেই সময়। ডক্টর কামাল হোসেন, আপনারা জানেন যে জাতীয় ঐক্য ফ্রন্ট, জাতীয় ঐক্য, ওইটা জাতীয় ঐক্য ফ্রন্ট ছিল না, জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের উদ্যোগ চলছিল, তখন সেটার জন্য জাতীয় নাগরিক সমাজ, তখন ওই অনেকের সাথে আলোচনা করেছিল। আমরা তখন তাকেও এই প্রস্তাব দিয়েছিলাম যে এই পাঁচটি বিষয়, তার মধ্যে দুটো সবাই রাজি, কিন্তু এই তিনটি নতুন বিষয় কনস্টিটিউশন রিফর্মে যদি আমরা রাজি থাকি তাহলে কিন্তু একটা ব্রডার কোয়ালিশন সম্ভব। সেই সময় অনেকেই এই প্রশ্নগুলো বলেছেন, কিন্তু সেই ব্রডার কোয়ালিশনে জাতীয় ঐক্য ফ্রন্টে এই প্রসঙ্গগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়নি, বিশেষত ওই তিনটে না হওয়ার একটা কারণ ছিল যে তখনও পর্যন্ত এই সাংবিধানিক কাঠামো এবং ইলেকট্রাল কাঠামোর মধ্যে দেখা হচ্ছে বাংলাদেশে যে আর একটি নির্বাচনের সুষ্ঠুভাবে সম্ভব না, এটা যে বাংলাদেশের একটা শাসনতান্ত্রিক সমস্যা, অন্যান্য রাজনৈতিক, সংস্কৃতিগত, অর্থনৈতিক ইত্যাদি সমস্যার সাথে, মানে আমি লুটের অর্থনীতিতে যে চেহারা হয় সেটা আছেই, কিন্তু তার সাথে একটা কনস্টিটিউশনাল পাওয়ার স্ট্রাকচারের সমস্যা, এই প্রশ্নটি তখনও পর্যন্ত স্বীকৃত নয় জাতীয়ভাবে। ডক্টর কামাল হোসেন সেই সময় সেটা একটা বড় ঘটনা ছিল, কারণ ফ্রেমার একদম গুরুত্বপূর্ণ। খেয়াল করেন 18 সালের নির্বাচনের পরে বাংলাদেশে নতুন বাস্তবতা সৃষ্টি হলো। বিএনপির মতো বড়রা কনস্টিটিউশন পাওয়ার সীমাবদ্ধতা চাই, কিন্তু এই যে এটা একটা ন্যাশনাল প্রোগ্রামে পরিণত হয়েছে সেটা ওই জায়গা থেকে এসেছে। ফলে কনসেনসাসে যে আমরা পাবলিক সার্ভিস কমিশন, আমরা নির্বাচন কমিশন, আমরা দুর্নীতি দমন কমিশন এবং আমরা অডিটর জেনারেল, যেগুলো যে জায়গাটা সৃষ্টি হয়েছে, এই জায়গাটা অনেকখানি একটা বন্ধ করার জায়গা তৈরি হবে।